বন্ধুরা, ক্রিকেটের ইতিহাসে আমরা অনেক বড় বড় জয় দেখেছি, অনেক রেকর্ড ভাঙতে দেখেছি, কিন্তু মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা খেলার ফলাফলকেও ছাপিয়ে যায়। 2026 টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ তেমনই এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখল বিশ্ববাসী। ভারত বনাম ইংল্যান্ডের এক শ্বাসরুদ্ধকর লড়াই, যেখানে জয় পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠল এক ক্রিকেটারের মানবিকতা। আজ আমরা কথা বলবো সঞ্জু স্যামসনের সেই ঐতিহাসিক ইনিংস এবং তার এমন এক সিদ্ধান্তের কথা যা দেখে পুরো ক্রিকেট বিশ্ব আজ তাকে স্যালিউট জানাচ্ছে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারিয়ে যখন ভারত চাপে, ঠিক তখনই ক্রিজে আসেন কেরালার সুপারস্টার সঞ্জু স্যামসন। জফরা আর্চার থেকে শুরু করে আদিল রশিদ, কাউকেই রেহাই দেননি তিনি। মাত্র 42 বলে 89 রানের এক বিধ্বংসী ইনিংস, 8টি 4 আর 7টি গগনচুম্বী ছক্কায় তিনি সাজিয়েছিলেন তার এই মহাকাব্যিক ইনিংস। 211-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে ভারতকে পৌঁছে দেন 253 রানের এক পাহাড় সমস্কোরে। ওয়াংখেড়ের গ্যালারি তখন শুধু একটাই নামে কাঁপছিল, সঞ্জু সঞ্জু। 254 রানের লক্ষ্য তারা হরতে নেমে ইংল্যান্ডও দমে যায়নি। জসপ্রীত বুমরা শুরুতে উইকেট নিলেও মাঠের দখল নিয়ে নেন তরুণ তুর্কি জেকব বেথেল। মাত্র 48 বলে 105 রানের এক অবিশ্বাস্য সেঞ্চুরি করে তিনি ভারতীয় ডাগআউটে ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। একসময় মনে হচ্ছিল ম্যাচটি ভারতের হাত থেকে বেরিয়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়া আর সঞ্জু স্যামসনের বুদ্ধিমত্তায় বেথেল রান আউট হন এবং ভারত মাত্র 7 রানে এই মহাযুদ্ধ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ম্যাচ শেষে যখন প্রেজেন্টেশন সেরিমনিতে সঞ্জু স্যামসনকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ট্রফি হাতে নিয়েই কান্নায় ভেঙে পড়েন সঞ্জু। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে যখন তাকে এই আবেগ নিয়ে প্রশ্ন করেন, সঞ্জু বলেন, এই চোখের জল আনন্দের। 10 বছরের অপেক্ষা আর কঠিন সংগ্রামের জবাব আজ এই ইনিংস। কিন্তু চমক তখনও বাকি ছিল। সঞ্জু মাইকে ঘোষণা করেন তিনি একাই পুরস্কারের যোগ্য নন। তিনি মঞ্চে ডেকে নেন ইংল্যান্ডের সেই পরাজিত নায়ক জেকব বেথেলকে। নিজের ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিটি তিনি হাসি মুখে তুলে দেন বেথেলের হাতে। সঞ্জু বলেন, আমি 89 করেছি ঠিকই, কিন্তু 23 বছরের এই ছেলেটি যে আমাদের বিশ্বসেরা বোলিংয়ের সামনে 105 রানের ইনিংস খেলেছে, তা আমার চেয়েও অনেক বেশি কঠিন ছিল। আমি চাই ও যখন ইংল্যান্ডে ফিরবে তখন যেন হারের দুঃখ নয়, বরং এই প্রাপ্তির আনন্দ নিয়ে ফিরে যায়। সঞ্জুর এই মহানুভবতা দেখে গ্যালারিতে বসে থাকা জস বাটলার থেকে শুরু করে ডাগআউটের সূর্যকুমার যাদব সবার চোখ ভিজে ওঠে। ধোনি, কোহলি এবং রোহিত শর্মার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় সঞ্জুর এই স্পোর্টসম্যানশিপকে কুর্নিশ জানাচ্ছেন। যে খেলোয়াড়কে বারবার অবহেলা করা হয়েছে, আজ সেই সঞ্জু স্যামসনই প্রমাণ করে দিলেন কেন তিনি কেবল একজন দুর্দান্ত ব্যাটার নন, বরং একজন অসাধারণ মানুষ। বন্ধুরা, ভারতের এই ঐতিহাসিক জয় আর সঞ্জু স্যামসনের এই মহানুভবতা কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে? আপনার কি মনে হয় সঞ্জু স্যামসন কি এবার ফাইনালের মঞ্চেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন তাণ্ডব চালাতে পারবেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রতিটি ক্রিকেট প্রেমীর সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। জয় হিন্দ।